হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা ভোটার কার্ডের ওপর। দেখুন, ভোটার কার্ড আমাদের যখন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে অনেক জায়গায় ছুটে বেড়াতে হয়। এটার জন্য একটা ডায়েরি করতে হয়, তারপর তার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সেটা নির্দিষ্ট জায়গায় জমা করতে হয়, কখনো ব্লক অফিসে, কখনো এসডিও অফিসে। ঠিক আছে, চার্জ তো লাগেই, কিন্তু আমাদেরকে অনেক জায়গায় ছুটতে হয় অনেক দিন ধরে। ঠিক আছে, তো এনবিএসপি পোর্টাল আমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসছে, যেটা ঘরে বসে ভোটার কার্ড যদি আমরা রিপ্লেস করতে চাই, হয়তো আমাদের ভোটার কার্ডটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল অথবা নষ্ট হয়ে গেল, তো ঘরে বসে আমরা সেই ভোটার কার্ডটাকে রিপ্লেস করতে পারবো মাত্র 25 টাকা দিয়ে। তো এই যে পুরো সিস্টেমটা কিভাবে আপনি অনলাইনে করবেন সেইটা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আমি এখন চলে এসেছি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে। তো এই পোর্টালে আসার পর nvsp.in এখানে আসার পর আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবার আপনি যদি মনে করেন যে আপনি ইউজার নেম বা পাসওয়ার্ডটা কোথা থেকে পাবেন, আপনি যখন ভোটার কার্ড ভেরিফিকেশন করিয়েছিলেন 2019 সালে, যখন ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল তখন এক একটা ফ্যামিলি অ্যাড হয়েছিল, ইন্ডিভিজুয়ালি এক একটা ফ্যামিলি অ্যাড হয়েছিল। তো সেই সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছিল। আশা করি আপনাদেরকে সেই পাসওয়ার্ড বা ইউজার নেম প্রোভাইড করেছে। যদি আপনাদের কাছে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড না থাকে তাহলে এখানে ভোটার নাম্বার দিয়ে আপনি ফরগেট করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি একদমই না থাকে ইউজার নেম পাসওয়ার্ড তাহলে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। ঠিক আছে, তো আপনার কাছে যদি অলরেডি ইউজার নেম এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর দেখুন লাস্ট যে অপশনটা রয়েছে রিপ্লেসমেন্ট অফ ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড, এখানে আপনি ক্লিক করবেন কারণ আপনি আপনার ভোটার কার্ডটা রিপ্লেস করতে চান। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর দুটো অপশন আপনাদের সামনে আসবে, সেলফ আর ফ্যামিলি। দেখুন, যে ইউজার নেমটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেইটা কিন্তু যখন ফ্যামিলি ক্রিয়েট হয়েছিল সেটা ফ্যামিলির যে হেড তার নামে করা হয়েছিল, তার ইউজার নেমটা দেওয়া হয়েছিল, তার ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া হয়েছিল। এবার এখন আপনি যদি তার ভোটার কার্ডটা রিপ্লেস করতে চান তাহলে সেলফে ক্লিক থাকবে, আর যদি তার আন্ডারে কোনো ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড আপনি রিপ্লেস করতে চান তাহলে আপনি ফ্যামিলিতে ক্লিক করে কার রিপ্লেস করতে চাইছেন, হয়তো দেখা যাচ্ছে একটা হেডের আন্ডারে 5টা মেম্বার আছে, তো 5টার নাম কিন্তু আসবে না। তো ফ্যামিলিতে ক্লিক করলে যার আপনি রিপ্লেস করতে চাইছেন তার ভোটার কার্ড নাম্বারটা আপনাকে পরবর্তীতে দিতে হবে। তো আমার এখন সেলফটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কি করে করবেন জিনিসটা। সেলফে ক্লিক থাকলো, তারপর নেক্সট। তো আমার এখানে কিন্তু পুরো ডিটেলসটা অলরেডি চলে এসেছে। ঠিক আছে, দেখুন তার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সামনে চলে আসবে। এবার আপনি একদম নিচে চলে আসবেন। ঠিক আছে, এখানে আপনি এজ নেবেন না ডেট অফ বার্থ নেবেন সেটা আপনি চুজ করে নেবেন। ঠিক আছে, এবার আপনি একদম নিচে চলে আসবেন। এবার দেখুন এখানে 3টে অপশন আছে, 3টে অপশনের মধ্যে আপনাকে একটা অপশন চুজ করতে হবে। আই উইশ কালেক্ট এপিক ফ্রম ভিআরসি সিএসসি, আই উইশ টু রিসিভ এপিক ফ্রম পোস্ট, মানে বাই পোস্ট যদি আপনি ভোটার কার্ডটা নিতে চান তাহলে আপনার অ্যাড্রেসে আসবে বাই পোস্টে, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার গ্রামের যে বিএলও আছে সেই বিএলওর কাছ থেকে যদি আপনি ভোটার কার্ডটা কালেক্ট করতে চান তাহলে 3 নম্বর অপশনে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমার 2 নম্বরটা থাকলো। আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে রিজন। দেখুন উপরে রিজন ফর অ্যাপ্লাইং ফর এ ডুপ্লিকেট ভোটার কার্ড, আপনি কেন এই ডুপ্লিকেট কার্ডটা অ্যাপ্লাই করছেন। তো আপনি এখানে লিখতে পারেন যে আপনার কার্ডটা নষ্ট হয়ে গেছে, মাই কার্ড ওয়াজ ক্র্যাক বা মাই কার্ড ওয়াজ লস্ট, যাও আপনি এখানে লিখতে পারেন কি কারণের জন্য আপনি ডুপ্লিকেট ভোটার কার্ডটা অ্যাপ্লাই করছেন। তারপর প্লেস, আপনি আপনার যে প্লেস আছে সেই প্লেস আপনি দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম একটা, আমি যেহেতু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সেই জন্য আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন পুরোটা বুঝে যাবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আপনাকে একবার উপরে যেতে হবে পুরো জিনিসটা দেখার জন্য। ঠিক আছে, পুরো জিনিসটা দেখার জন্য এবার আপনি এখানে লিখবেন মাই কার্ড ওয়াজ ক্র্যাক, আমি লিখছি, আপনারা আপনাদেরটা লিখবেন। লিখে দিলাম, এবার সাবমিট। ঠিক আছে, এবার সাবমিট যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে একবারে উপরে নিয়ে চলে আসবে, তার কারণ এই যে
যেগুলো ধূসর হয়েছিল যে অপশনগুলো সেগুলো কিন্তু এবার ভিজিবল হবে। এবার তারপর আপনাকে চুজ করতে হবে, আপনি তারপর ডিস্ট্রিক্ট চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার পর আবার আপনি নিচে চলে যাবেন, নিচে চলে গিয়ে সাবমিট বাটনে প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করার পর দেখুন এখানে থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন এনভিএসপি, ইওর ফর্ম রেফারেন্স আইডিজ। এত এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনি কিন্তু নোট করে রাখবেন। এইটা কিন্তু পরবর্তীকালে আপনি আর পাবেন না, কারণ এই নাম্বারটা অবশ্যই আপনার লাগবে। তার কারণ এই নাম্বারটা দিয়েই আপনাকে পেমেন্টটা করতে হবে, যে 25 টাকা যে গ্রিপসে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের সময় এই রেফারেন্স নাম্বারটা কিন্তু লাগবে। ঠিক আছে, তো আমি এই নাম্বারটা নোট করে দিচ্ছি এবং আপনি কিভাবে এই টাকাটা পেমেন্ট করবেন গ্রিপস পোর্টালে গিয়ে এবং কিভাবে চালান জেনারেট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেফারেন্স নাম্বার পেয়ে যাওয়ার পর আপনাকে পশ্চিমবঙ্গের গ্রিপস পোর্টালে চলে আসতে হবে, যেটা ফাইন্যান্সের পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের। এখানে চলে আসতে হবে পেমেন্টটা করার জন্য 25 টাকা। তো মেক পেমেন্ট যে অপশনটা রয়েছে এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন, নতুন একটা উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি ক্রস করে দিলাম। তো দেখুন সিলেক্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ডাইরেক্টরেট। তো এখানে আপনাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে অজস্র ডিপার্টমেন্ট আছে, পশ্চিমবঙ্গে যত ডিপার্টমেন্ট আছে তার মধ্যে থেকে আপনাকে ডিপার্টমেন্টে সিলেক্ট করতে হবে। আপনি হোম C&E ব্র্যাকেটে এটা সিলেক্ট করবেন। তারপর সেকেন্ড যেটা সিলেক্ট সার্ভিস, এখানে ক্লিক করে আপনি কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টিটি কার্ডস এখানে ক্লিক করবেন। তারপর প্রসিড। প্রসিডে ক্লিক করার পর দেখুন একটা ছোট্ট একটা ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে ডিপোজিটার নেম, কে ডিপোজিট করছে, আপনি যার জন্য রিপ্লেস করছেন তার অ্যাড্রেসটা বা তার ডিটেলসটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আমি আগেই বলেছি। এই যে রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন, দেখুন আমি আপনাকে আগে যেটা বলেছিলাম আপনাদেরকে রেফারেন্স নাম্বারটা নোট করে রাখবেন। তো এখানে ওই রেফারেন্স নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে, SBI ইপেটাই সবাই সিলেক্ট করবেন। তো এই ফর্মটা ফিল আপ করার পর আমি আপনাদেরকে টোটাল জিনিসটা, এবার আপনি যখন ডিপোজিটের ডিটেলস দিয়ে দিলেন তারপর প্রসিড বাটনে ক্লিক করলেন, তারপর দেখবেন নিচে আরেকটা ছোট্ট ফর্ম এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন চালান ডিটেলস, চালানটা কার নামে জেনারেট হবে সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি একটা দিয়ে দিচ্ছি, এখানে আপনাদেরটা দিয়ে দেবেন। ফর্ম ডেট, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, আপনি যেদিন এটা জেনারেট করবেন সেই দিনকার ডেট এখানে ফার্স্ট দেবেন। তারপর টু ডেটের জায়গায় নেক্সট 15 দিন পর বা 10 দিনের পর আপনি এখানে ডেটটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি নভেম্বর 5 নভেম্বর করে দিলাম এখানে, বা 7 নভেম্বর করে দিলাম। তারপর এখানে সার্ভিস টাইপ, রিমার্কস আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর সার্ভিস টাইপ কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু ভোটার আইডেন্টিটি কার্ডস, যেটা প্রথমেই যেটা করেছিলাম আমরা। তারপর সেকেন্ড যেটা হেড অফ অ্যাকাউন্ট ডেসক্রিপশন, কোন অ্যাকাউন্টে টাকাটা জমা করবেন আপনি, কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টিটি কার্ডস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে একটা জিনিস করতে হবে, এখানে অ্যামাউন্টটা আপনাকে বসিয়ে দিতে হবে, টোটাল অ্যামাউন্টটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন এটা চলে আসবে ডিটেলসটা, আপনাকে শুধু কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর SBI ইপেতে সিলেক্ট করলাম, ইয়েস। দেখুন এখানে GR এর নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছে। এই GR এর নাম্বারটাও কিন্তু আপনারা নোট করে রাখবেন, কারণ চালানটা যদি অটোমেটিক্যালি এখান থেকে জেনারেট না হয় পেমেন্টটা করার পর, তখন এই GR এর নাম্বারটা দিয়ে আপনি গ্রিপস পোর্টাল থেকে চালানটা ডাউনলোড করতে পারবেন, আপনি যে টাকাটা জমা করলেন। ঠিক আছে, তো এইটাকে কিন্তু লিখে রাখবেন অবশ্যই। ওকে, তারপর আবার সাবমিট। তারপর এখানে আপনার যে অ্যামাউন্টটা আছে সেটা লিখে দিয়ে কনফার্ম বাটনে প্রেস করে দেবেন। দেখুন এখানে পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশন চলে এসছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ভীম UPI এবং ওয়ালেট। আপনি এখান থেকে আপনার ওয়ালেট পেটিএম ইউজ করতে পারেন, ভীম UPI ইউজ করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। আপনার এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, CVV এবং নাম। তারপর আপনারা জানেন যে নামে কার্ড থাকে, যে মোবাইল নাম্বারের সাথে অ্যাটাচ থাকে, সেই মোবাইল নাম্বারে একটা OTP আসে, তারপর পেমেন্ট সাকসেসফুল হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারলেন এবং পুরো জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম।
তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রিপস পোর্টাল থেকে আপনি যে চালানটা ডাউনলোড করবেন, হয়তো দেখা গেল পেমেন্টটা করার পর চালানটা অটোমেটিক্যালি ডাউনলোড হলো না, হয়তো কোনো কারণে ছেড়ে দিল। তো চালানটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, তো এটা আমি ক্রস করে দিলাম। ঠিক আছে, তো এখানে চলে আসবেন হোম পেজে, গ্রিপস পোর্টালের যে হোম পেজ সেখানে চলে আসবেন। তারপর জিআরএন স্ট্যাটাসটা আপনি দেখতে পারেন, জিআরএন স্ট্যাটাসে ক্লিক করে আপনার যে জিআরএন নাম্বারটা থাকবে সেটা এখানে 6 ডিজিট, এখানে 9 ডিজিট, আর এখানে লাস্ট 1 ডিজিট মেরে দেবেন। আপনার স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেক করতে পারেন। অথবা আপনি যদি চালানটা ডাউনলোড করে প্রিন্ট করতে চান তাহলে প্রথম যে অপশনটা রয়েছে চালান রিপ্রিন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেম সিস্টেম, এখানে 19-এর পর 6 ক্যারেক্টার 6টা নাম্বার, তারপর 9টা নাম্বার, তারপর লাস্ট একটা নাম্বার এখানে দেবেন, তারপর প্রিন্ট বাটনে ক্লিক করে দেবেন। আপনার পেমেন্ট যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে চালান আপনার এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি সবটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে সবার মাঝে এই খবরটা পৌঁছে যায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।